আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ। ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন মিসাইল উৎপাদন করছে ইরান। ইরানের সঙ্গে 40 দিনের যুদ্ধে 42টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। আহমেদিনেজাদকে নিয়ে গোপন পরিকল্পনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইরানের সেনাপ্রধান আসিম মুনি। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার ঘোষণা ট্রাম্পের, ক্ষুব্ধ চীন। বেলারুশে পারমাণবিক গোলাবারুদ পাঠালো রাশিয়া। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, বিদেশে পাঠানো হবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। বৃহস্পতিবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে ইরানি কর্মকর্তা বলেছেন, ইরানের নেতৃবৃন্দের মত হলো সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরান থেকে বের করা যাবে না, কারণ এতে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আরো ঝুঁকির মধ্যে পড়বে তাদের দেশ। ইরানের যত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় আছে তার শেষ সিদ্ধান্ত নেন সুপ্রিম লিডার। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির পর ধারণার চেয়েও দ্রুত সময় ইরান ড্রোন ও মিসাইল উৎপাদন করছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি বলেছে, ইরান যে গতিতে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতা ফিরিয়ে আনছে তা মার্কিন গোয়েন্দাদের অবাক করেছে। এক গোয়েন্দা সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধের আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল তারা 6 মাসের মধ্যে সেই আগের অবস্থানে ফিরে যেতে পারে। তিনি বলেছেন, গোয়েন্দা কমিউনিটি ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের যে ধারণা করেছিল তার সবকিছু ছাপিয়ে গেছে তেহরান, আর এক্ষেত্রে ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া। অপর এক মার্কিন গোয়েন্দা বলেছেন, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে মিসাইলের উপকরণ দিচ্ছে চীন। এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সিএনএনে যে খবর প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা। তারা ইরানকে মিসাইলের কোনো উপকরণ দেননি। একটি সূত্র বলেছেন, ইরান যে গতিতে তাদের অস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে তার নির্দেশ করছে, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও জটিল পরিস্থিতি তৈরি করতে পারবে দেশটি। ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত 42টি মার্কিন সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইতোমধ্যে প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। পেন্টাগনের অর্থ বিষয়ক প্রধান জুলস হার্টস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন ব্যয় বেড়ে যাওয়ায় খরচও দ্রুত বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক যানের মধ্যে রয়েছে 4টি স্ট্রাইক ইগল যুদ্ধবিমান, একটি লাইটনিং 2 যুদ্ধবিমান, একটি থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, একটি আকাশ নজরদারি ও নিয়ন্ত্রণ বিমান, 2টি বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান, একটি যুদ্ধক্ষেত্র উদ্ধারকারী হেলিকপ্টার, 24টি রিপার ড্রোন ও একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাইটন ড্রোন। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি, তবে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সংস্থা প্রতিরক্ষা দপ্তর ও সেন্টকমের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর দেশটিতে নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। সেই পরিকল্পনায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নতুন নেতা হিসেবে বিবেচনা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তারা যুদ্ধের শুরুর দিকেই নিহত হওয়ার কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেন, ইরানের ক্ষমতা যদি ভেতরের কেউ গ্রহণ করত তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো। পরে জানা যায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর সময় এক নির্দিষ্ট ও বিস্ময়কর ব্যক্তিত্বকে সামনে রেখে পরিকল্পনা করেছিল। তিনি আর কেউ নন, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। তিনি কঠোর ইসরায়েল বিরোধী ও আমেরিকা বিরোধী অবস্থানের জন্য পরিচিত। তবে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইসরায়েলিদের তৈরি সেই সাহসী পরিকল্পনা খুব দ্রুতই ভেঙে পড়ে। কর্মকর্তারা বলেন, পরিকল্পনার সম্পর্কে আহমাদিনেজাদকেও অবহিত করা হয়েছিল, তবে তিনি কি সাড়া দিয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তাদের এবং আহমাদিনেজাদের এক সহযোগীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম দিনেই তেহরানে তার বাড়িতে একটি ইসরায়েলি হামলায় আহমাদিনেজাদ আহত হন। হামলাটি তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার উদ্দেশ্যে চালানো হয়েছিল। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার বর্তমান অবস্থানও অজানা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী 23 থেকে 26 মে পর্যন্ত চীন সফর করবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সফরে ইরান যুদ্ধের বিষয়টি আলোচনায় আসবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, সফরকালে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করবেন। তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে পাকিস্তান যেন ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে চীন সমর্থন জানায়। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে ফের তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ISNA জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা ও পরামর্শে পাকিস্তানের মধ্যস্থতার অংশ হিসেবে বৃহস্পতিবার দেশটির সেনা প্রধানের তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বার্তা সংস্থাটি। $14 বিলিয়ন অস্ত্র বিক্রির বিষয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে কথা বলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্র নীতির দীর্ঘদিনের প্রচলিত কূটনৈতিক রীতি ভেঙে এই ঘোষণা দেন ট্রাম্প। বুধবার ট্রাম্প বলেন, আমি তার সঙ্গে কথা বলবো, আমি সবার সঙ্গে কথা বলি, তাইওয়ান ইস্যু নিয়েও কাজ করব। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা বাস্তবায়ন হলে 1979 সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট সরাসরি তাইওয়ানের নেতার সঙ্গে যোগাযোগ করবেন। তবে ট্রাম্পের ফোনালাপের আগ্রহ ভালোভাবে নেয়নি চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ এবং অস্ত্র বিক্রির বিরোধিতা করে চীন। একই সঙ্গে ওয়াশিংটনকে ভুল সংকেত না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া এই অস্ত্র চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের চীন সফরও আটকে রেখেছে বেইজিং। ইউক্রেন যুদ্ধ এবং বাল্টিক অঞ্চলে ড্রোন তৎপরতা নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মাঝে বেলারুশের সামরিক ঘাঁটিতে পারমাণবিক গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়া। একই সঙ্গে কৌশলগত পারমাণবিক বাহিনীর সক্ষমতা প্রদর্শন করেছে মস্কো। বাল্টিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে রাশিয়ার পারমাণবিক পেশি ফুলানো ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে বেলারুশ প্রজাতন্ত্রে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্রিগেডের মাঠ পর্যায়ের সংরক্ষণাগারগুলোতে পারমাণবিক গোলা বারুদ পৌঁছে দেওয়া হয়েছে। রাশিয়া বলেছে, বেলারুশের একটি ক্ষেপণাস্ত্র ইউনিট তাদের স্কান্দার এম কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বিশেষ গোলা বারুদ গ্রহণ এবং সেগুলো উৎক্ষেপণ যানে লোড করার প্রশিক্ষণ নিচ্ছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।